আজ শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই ৯টি বিশেষ দোয়া পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ২টি পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার হলো সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। দ্বিতীয় নাম্বার যে পুরস্কার, সেই পুরস্কারটি হলো রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় যে তার মনের সকল আশা আল্লাহ পূর্ণ করে দিক এবং তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিক, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। ১ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথা বলতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে অবধারিত করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কথা বলতে পারবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকাল সন্ধ্যা প্রতিদিন নিয়মিত পাঠ করব রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরের যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো যে কোনো একটি ইস্তেগফার পাঠ করবেন। আপনি কোন ইস্তেগফার পাঠ করেন, যেটাই পারুন না কেন পড়ুন, তবে আমি একটি ইস্তেগফারের কথা বলে দিচ্ছি, সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মূলত মৃত্যুবরণ করে ২টা সময়ে, হয়তো দিনে মৃত্যুবরণ করে, নয়তো রাতে মৃত্যুবরণ করে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে কোন সেই সাইয়্যিদুল ইস্তেগফার? চলুন জেনে নেই। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হয়। সুবহানাল্লাহ। তাই আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে মহান মালিকের কাছে তাওবার মতো তাওবা করব ইনশাআল্লাহ। আমরা তো জীবনে গুনাহের কাজ কম করলাম না। জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি। এত গুনাহ করার পরেও আমরা মহান মালিকের কাছে আজও পর্যন্ত একটি চোখের পানি ফেলে বলতে পারলাম না,
আল্লাহ, জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। অথচ রব্বুল আলামিন বারবার শুধু তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার বান্দাবান্দিরা, কত গুনাহের কাজ তুমি করেছ। তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি মহান মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে যত গুনাহের কাজ করেছিলে সেই গুনাহের সমপরিমাণ ন্যাক তোমার আমল নামায় দান করব। আমি আল্লাহ পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আমি আল্লাহ ক্ষমা করেছি, আর তোমাকে ক্ষমা করব না? এটা কেমন কথা? তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। প্রিয় দর্শক, নবী মূসা আলাইহিস সালামের জামানার একটি সামান্য পাথরকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, তাহলে আমাদেরকে কেন ক্ষমা করবেন না? নবী মূসা আলাইহিস সালাম সব সময় তুর পাহাড়ে মাওলা পাকের সাথে কথা বলতে যাইতেন। তো তিনি একদিন যাচ্ছেন একটি খোলা ময়দান দিয়ে হেঁটে। এমন সময় তিনি ওই খোলা ময়দান থেকে কান্নার আওয়াজ শুনতে পাইতেছেন। নবী মূসা মনে মনে ভাবতে লাগলেন, এই খোলা ময়দানে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? নবী মূসা ভাবতে ভাবতে হঠাৎ করে তার চোখ গেল একটি পাথরের উপর। ওই পাথরের কাছে গিয়ে কানটা লাগাইয়া শুনতে পাইলেন, সেই পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরকে জিজ্ঞেস করলেন, ও পাথর, তোমার মনে কি এমন দুঃখ কষ্ট? কেন তুমি কান্না করতেছ? পাথরের মধ্য থেকে জবাব আসলো, ও নবী মূসা, আমি শুনেছি আল্লাহ তাআলা মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আমার খুব ভয় হয়। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা জ্বালানোর পূর্বে আমি একটি এই পাথরকে ক্ষমা করে দেয়। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো। নবী মূসা তুর পাহাড়ে কথা বলতে চলে গেলেন। তিনি কথা বলতে গিয়ে তিনি বললেন, ও আল্লাহ, পথিমধ্যে আমি আসার সময় একটি পাথর আমার কাছে বলেছে সে আপনাকে অনেক বড় ভয় করে, তাই সে কান্না করতে করতে বলেছে তাকে যেন আপনি জ্বালানোর পূর্বেই ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি সেই পাথরকে সুসংবাদ জানাইয়া দিও যে আমি আল্লাহ সেই পাথরকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা আলাইহিস সালাম যখন ফিরতি পথে বাড়িতে যাচ্ছেন, তখন তিনি পাথরকে বলে যাইতেছেন, ও পাথর, আল্লাহ তাআলা তোমার কান্না কবুল করেছেন। আল্লাহ বলেছেন, কান্নার কারণে তোমাকে আল্লাহ ভালোবেসেছেন, তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন নবী মূসা চলে গেলেন। কিছুদিন পর আবার নবী মূসা সেই পথ দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছেন। এখন তিনি শুনতে পাইলেন সেই পাথরের মধ্য থেকে আরো জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরকে জিজ্ঞেস করলেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, এটা জানিয়েছেন, এখন আবার তুমি কেন কান্না করো? পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও নবী মূসা, আমি কান্না করেছি আমার মতো একটি নগণ্য যেই পাথরকে আল্লাহ ক্ষমা করেছেন, তাই আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসার পছন্দনীয় জিনিসটা আমি করব না, এটা কি হয়? তাই আমি কান্নার পরিমাণ আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো একটু বুঝুন প্রিয় দর্শক, একটি সামান্য পাথর যদি মহান মালিকের কাছ থেকে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে, পাথরের তো কোনো গুনাহ নেই, তারপরেও যদি সে ক্ষমা চাইতে পারে, তাহলে আমরা কেন ক্ষমা চাইতে পারবো না? ইনশাআল্লাহ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে বেশি বেশি ক্ষমা চাইব ইনশাআল্লাহ। সেই নবী মূসা আলাইহিস সালামের জামানার আরেকটি ঘটনা। এক মূর্তি পূজারক সব সময় মূর্তিকে সামনে লইয়া সনাম 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 বলতো। হঠাৎ করে ভুলক্রমে তার মুখ দিয়ে একদিন বের হয়ে গেল সমাদ। সাথে সাথে গাইবী ভাবে আওয়াজ আসলো, ও বান্দা, দীর্ঘ কতকাল পরে তুমি আজকে কেন আমাকে স্মরণ করেছ? ওই ব্যক্তি বলতে লাগলো, দীর্ঘ এতদিন পর্যন্ত আমি সনাম সনাম বলার পরেও কেহ আমার ডাক স্মরণ করল না, আমার ডাকের জবাব দিল না। আপনি কে আমার ডাকের জবাব দিলেন? তখন রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা শোনো, আমি তোমার রব, তোমাকে এই মূর্তি বানায় নাই, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি।
সাথে সাথে ওই ব্যক্তি মুসা আলাইহিসসালামের উপর এবং আল্লাহ তাআলার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী মুসা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, সে এত কাল এত বছর ধইরা মূর্তি পূজা করেছে, সামান্য একটি ভুল করে সে আপনাকে ডেকেছে, আপনি স্মরণ করে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? আমি আল্লাহর কত মায়া, আমাকে যখন কেউ স্মরণ করে আমি তার জবাব না দিয়ে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াখানা পাঠ করে আল্লাহর কাছে গুনাহের জন্য পরিপূর্ণভাবে তাওবার মতো তাওবা করব ইনশাআল্লাহ। তারপরের যেই আমলের কথা বলবো, অর্থাৎ তারপরের যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা দেখো। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ ধরলেন, গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। ও আবু হুরায়রা শোনো, তুমি যদি বলতে পারো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে আমি যেমনই ভাবে ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে তোমার আমলনামা থেকেও রব্বুল আলামিন গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই চার জিকির একত্রে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি এই চার জিকির একত্রে করতে পারে, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা প্রতিনিয়ত সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পাঠ করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো, এটা বেশি বেশি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আদবের সহিত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিদিন কমপক্ষে 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়া যদি পারি এর চেয়ে একবার হলেও বেশি পড়ব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় দর্শক,
কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বেশি বেশি পরিমাণে যেন পাঠ করে। ওই ব্যক্তির দুনিয়াতেও কোনো টেনশন নেই, পরকালের জিন্দেগিতেও কোনো টেনশন নেই। যে ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয়, সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। অন্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সারা দুনিয়ার সব কিছু, সমস্ত কুল কায়নাতের সব কিছু যদি এক পালায় রেখে আরেক পালায় সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিকে রেখে ওজন দিয়ে দেওয়া হয়, তারপরেও এই দোয়াটার ওজনের সাথে ওই সমস্ত জিনিসগুলোর ওজন কুলাইবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি এই দোয়াগুলো? অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি বলেন, তোমাদেরকে কি আমি এমন একটি আমলের কথা বলবো না, যদি তোমরা একবার করতে পারো 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব পাইবে, 2 বার করলে 20 পারা, 3 বার করলে 30 পারা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যে ব্যক্তি 2 বার পাঠ করবে, আল্লাহ তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, অবশ্যই সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হলো মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো, নবীজি বলেন, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করা। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি এই প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ সালাত শেষে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলেন, এই দোয়ার মাধ্যমে যদি কেউ দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। তাই প্রিয় দর্শক, আমরা এই দোয়াগুলো দ্বারা আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব, মনের আশা পূরণের জন্য বলবো। আল্লাহ আমাদের সব দোয়া মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। ওই সাইয়্যিদুল ইস্তিগফারের দ্বারা যদি পরিপূর্ণভাবে তাওবার মতো তাওবা করতে পারি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।